তারেককে সরাসরি থ্রেটটা কে দিয়েছেন জানেন? উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ খান এ সবুর, নাম শুনছেন? খান এ সবুরের নাতি শহীদুল আলম, দৃক গ্যালারির শহীদুল আলম। এই যে শহীদুল আলম একটা কথা বলেছেন, কি বলেছেন? যে শেখ হাসিনার মতো একটি শক্তিশালী গাদ্দার ক্রিমিনাল সরকারকে তাড়ানো গিয়েছে, তারেক রহমানকে তাড়ানো কোনো ব্যাপারই না, অর্থাৎ এই সরকারকে তাড়ানো কোনো ব্যাপারই না। সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করে এই কথা বলেছেন শহীদুল আলম। আপনারা শহীদুল আলমকে চিনেন। শহীদুল আলম ফ্রি প্যালেস্টাইন, অল আইজ অন রাফা জাহাজে করে তিনি সরাসরি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইসরায়েলি সৈনিকদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এই সেই শহীদুল আলম এক আলোচনা সভায় সরাসরি বলে দিয়েছেন, সংস্কার প্রস্তাবকে অবজ্ঞা করার মাধ্যমে শেখ হাসিনার পথেই হাঁটল বিএনপি, ভবিষ্যতে শেখ হাসিনার মতোই পালাবে। শেখ হাসিনার মতো শক্তিশালী একটি সরকারকে যেহেতু ফেলে দেওয়া সম্ভব হয়েছে, তাড়ানো গিয়েছে, তারেক রহমানকে তাড়ানো কোনো ব্যাপারই না। এটা হলো ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ একটি নতুন ঘোষণা দিয়েছে। তারা সংবিধানের বাইরে কোনোভাবে যাবে না। সংবিধানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা তাদের উপচে পড়ছে, যেটা আপনারা সবাই এখন দেখেছেন। তার এর সাথে সে যোগ করেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে, রাস্তায় নেমে আগের মতো যখন তখন তরুণদেরকে আর আন্দোলন করার সুযোগ দেয়া হবে না। এটার উত্তরে শহীদুল আলম বলেছেন, এই সুযোগ বদিউল আলম মজুমদার সে আলোচনায় ছিলেন। বদিউল আলম মজুমদার বলেছেন, এই সুযোগ শেখ হাসিনাও তরুণদেরকে দেয় নাই, তরুণরা সেটা আদায় করে নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে। অর্থাৎ বদিউল আলম মজুমদারও বিএনপিকে একটা থ্রেট দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদকে, আর শহীদুল আলম সরাসরি থ্রেট দিয়ে দিয়েছেন একদম তারেক রহমানকে তাড়ানো সহজ হবে। এই বদিউল আলম মজুমদার, শহীদুল আলমরাই বিএনপিকে তাড়ানোর জন্য নেতৃত্ব দিবে। তারা এর মধ্যে আবার আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদেক কায়েম বলেছেন, গণভোটকে যারা অপমান করবে, দেশের 69% মানুষের রায়কে তারা অপমান করবে। এর মধ্যে আন্দালিব রহমান পার্থ ব্যর্থ বলেছে, মানুষ না বুঝে হ্যাঁ ভোট দিয়েছে। আমরা বলি মানুষ না বুঝে ধানের শীষে ভোট দিয়েছে। সাদিক কায়েম বলে দিয়েছে, গণভোটকে যারা, চারটা মানুষের বক্তব্য এখানে স্পষ্ট, শহীদুল আলম, বদিউল আলম মজুমদার, সাদেক কায়েম এবং ঢাকা ইউনিভার্সিটির জিএস ফরহাদ, SM ফরহাদ। বদিউল আলম বলেছেন সোজা কথা, যে এই সরকার, হাসিনাকে যেহেতু তাড়ানো সম্ভব হয়েছে, এই সরকারকেও তাড়ানো আরো সহজ ও সম্ভব। এবং বদিউল আলম মজুমদার বলেছেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন আর যত্রতত্র দাঁড়িয়ে আন্দোলন করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বদিউল আলম বলেছেন, শেখ হাসিনা এই সুযোগ দেয় নাই, এদেশের মানুষ সেটা আদায় করে নিয়েছে। সাদেক কায়েম বলেছেন, গণভোটকে যারা অ্যাভয়েড করে যাবে তাদের ক্ষমতাও ছাড়তে হবে। একটি ভোট মানবেন, আরেকটি ভোট মানবেন না, তা কোনোভাবেই হতে পারে না। জনরায় মানলে আপনাকে পুরোটাই মানতে হবে। সাদেক কায়েম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্য করে একদম। আর SM ফরহাদ বলেছেন, নতুন করে এই সরকারের ফ্যাসিস্ট হবার স্বাদ জেগেছে, খায়েশ জেগেছে। ফ্যাসিস্ট হলে ফ্যাসিস্টের পথেই পালাতে হয়, ফ্যাসিস্টের পথেই বিদায় নিতে হয়। সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কোথায় পালাবে। এখানে দেখেন, এরাই কিন্তু হাসিনাকে তাড়াইছে, শহীদুল আলমরাই কিন্তু হাসিনাকে তাড়াইছে, বদিউল আলম মজুমদারাই কিন্তু হাসিনাকে তাড়াইছে, সাদেক কায়েমরাও হাসিনাকে তাড়াইছে, SM ফরহাদরাই হাসিনাকে তাড়াইছে, হাসান আবদুল্লাহরা হাসিনা থেকে তাড়াইছে, নাহিদ ইসলাম, SM ফরহাদ, হান্নান মাসুদ, জাহিদুর রহমান,
হ্যাঁ, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এরা এক একটা টনিক ভূমিকা ছিল। আজ থেকে আবার আন্দোলনের সেই উত্তপ্ত পথে হাঁটছে। আন্দোলনের পথ যত উত্তপ্ত হবে, এই সালাউদ্দিনদের পালানোর পথ তত পিচ্ছিল হবে। আমার একটা মনে তুমুল খায়েশ ইচ্ছা, আমি মির্জা ফখরুলের করুণ পরিণতি দেখতে চাই। তার জন্য আমার বদদোয়া আসে। এত বেঈমান, এত টাউট মানুষ থাকতে পারে, এটা বিস্ময়কর। সালাউদ্দিনের তো দেখবই আমরা, এটা দেখাই যাচ্ছে। সালাউদ্দিনের পরিণতি অবধারিত। হাসিনা যে পালাইছে, তার কি পয়েন্ট কোথায়? হাসিনা অতিরিক্ত খেলতে গেছে দেশকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। সেই খেলা ছড়িয়ে পড়েছে চীন, আমেরিকা, আর অন্যদিকে কাগজের ভাগ ভারত। এই 3 জায়গায় ছড়িয়ে যাওয়াতে হাসিনার পা হয়েছে 2টা, কোনটা কোন দিকে দিবে? খেলোয়াড় হয়ে গেছে 3টা, ভারত, চীন, ইন্ডিয়া। কিন্তু এই ফ্যাসিস্ট ইতর 2 পায়ে ইন্ডিয়ার মধ্যে রেখে দিছে, আর হাত দিতে গেছে 2টাতে। চারিদিকে ছিঁড়ে ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ছিলানোর আর জায়গায় নাই তার রাজনীতির জীবনে। এই কথা অবধারিতভাবে নিশ্চিত থাকেন, এই ইতর ফ্যাসিস্ট মিথ্যুক, মানে ইতর কন্যা আর আসতে পারবে না এই দেশে। এটা আল্লাহ তাআলা বাকিটা আরো নিশ্চিত করে দিবেন, পরিষ্কার করে দিবেন। কেন? আর আশা তাদের দ্বারা সম্ভব না, এই প্রজন্মে না। ওই যে ইরানের রেজা শাহ পেহলভির ছেলে, হ্যাঁ, রেজা শাহ এখন ইরানের প্রেসিডেন্ট হওয়ার জন্য যেভাবে হম্বিতম্বি করছে, 50 বছর পর তখন দেখা যাবে কি হয়, কোন দিকে যায় পরিস্থিতি, কোন দিকে গড়ায়। আর হাসিনার উত্তরাধিকারীদের সাথে আমেরিকার সাথে আর সম্পর্ক গড়ে উঠবে না, কারণ তারা হলো রাশিয়ানপন্থী। তাদের আশ্রয় প্রশ্রয় বেড়ে ওঠা ভারত রাশিয়ার ঘেঁষা। তাদেরকে যদি আমেরিকা আশ্রয় প্রশ্রয় দেয়, তারা তাদের অবস্থান হারাবে, এখানে কোনো সন্দেহ নাই। তারেক রহমানও, আমার কথা হয়েছে সোজা, অত বেশি বেঈমান আমার আসলে নাই। ভারতের 5 আটার চাইতে, ভারতের দালালি করার চাইতে তোরা আমেরিকার দালালি কর। একটা ভাবতেও তো এলিট লাগে, 2টাই দালাল, 2টাই খারাপ, নিন্দিত। তবুও ভারতের দালালি চাইতে আমেরিকার দালালি কর ভাই। এত ছেঁচড়া হইতে কি আর ভালো লাগে? সবাই দেশের রাজনীতিবিদদেরকে ছেঁচড়া হবার হাত থেকে বাঁচাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।